হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক কম্পিউটার বেসিক্সের। আমরা এই পর্বে এক্স লুকআপের কিছু ফর্মুলা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, তোমাদের দেখাবো এক্স লুকআপের কী ফর্মুলা আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে কিভাবে অ্যাপ্লাই করতে পারি। আমরা যখন কোনো ডাটা শিট নিয়ে কাজ করব, সেখানে এক্স লুকআপের এই ফর্মুলাগুলো কিভাবে কাজে লাগে সেইগুলো আজকে তোমাদের পরপর 3টে পার্টে দেখাবো। তো প্রথম পার্টে দেখো, এখানে আমি একটা টেবিল তৈরি করেছি, ভ্যালুগুলো র্যান্ডামলি নিয়েছি, তো এর সঙ্গে কোনো প্র্যাকটিক্যালি কোনো সম্পর্ক নেই। এখানে কি করেছি, প্রত্যেকটা প্রোডাক্টের কিছু কোড থাকে, এটা আমরা র্যান্ডামলি কোড বসিয়েছি জাস্ট বোঝানোর জন্য। প্রোডাক্ট নিয়েছি, মনে করো কম্পিউটারের এইসব প্রোডাক্টগুলো ইউজ হয়, হার্ড ডিস্ক, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, স্পিকার, ব্লুটুথ। আর এখানে মানে কল্পনা করে নিয়েছি যে জানুয়ারি মাসের প্রোডাক্ট, এইসব প্রোডাক্টগুলোর এরকম সেল হয়েছে, ফেব্রুয়ারিতে এরকম সেল হয়েছে, মার্চে এরকম সেল হয়েছে, এরকম করে টোটাল জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসের সেল, এই হচ্ছে তার টোটাল সেলের ভ্যালু এখানে দেখিয়েছি। এবার এই একটা টেবিল, মনে করো আমরা কোনো জায়গায় কাজ করছি, এই টেবিল, এইটা আমরা ডাটা শিটটা রেডি করলাম, এই টেবিলটা রেডি করলাম করে এরপরে এই টেবিলের ওপর আমরা কি করতে পারি সেটাই তোমাদের দেখাবো। তো আমরা প্রথমে দেখো এখানে করেছি কি, হেডিং দিয়েছি কি কোড আর টোটাল সেল। কোড আমরা এখানে বসিয়েছি, মনে করো এখান থেকে র্যান্ডামলি একটা কোড নিয়েছি এবং সেই কোডের এগেনস্টে কত সেল হয়েছে এই 6 মাসে সেই ভ্যালুটা এখানে এসে গেছে 1004। তার 1004-এর যদি এখানে আমি হাইলাইট করি, তার টোটাল ভ্যালুটা কত হচ্ছে 33,000, এটা এখানে চলে এসছে। দেখো আমি যদি কোডটা চেঞ্জ করি, 1002 করি, তাহলে দেখো এখানে টোটাল সেলটা পাল্টে গেল। তো এইটা আমরা মানে এখানে এটা তো একটা ছোট টেবিল, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, সেটা হয়তো সেজন্য অত কিছু মনে হচ্ছে না, কিন্তু যদি এই টেবিলটা খুব বড় হয় এবং ডাটা অনেক হয়, তখন এইগুলো একটা একটা করে খুঁজে বার করা, এই কোড অনুযায়ী কত সেল হয়েছে সেটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তার ফলে কি হলো, এরকমভাবে একটা ফর্মুলা করে রাখলে আমরা খুব সহজেই এটা বার করে নিতে পারবো। তাহলে সেই ফর্মুলাটাই কি সেটা তোমাদের দেখাবো। ফর্মুলাটা হচ্ছে এক্স লুকআপের ফর্মুলা, যেটা আগেই বললাম, এক্স লুকআপ দেখাবো। এক্স লুকআপ ফার্স্ট ব্র্যাকেট এক্স লুকআপ ফার্স্ট ব্র্যাকেট লুকআপ ভ্যালুটা কোথা থেকে নেবো না, এটা হচ্ছে লুকআপ ভ্যালু। এখানে যা বসাবো তার এগেনস্টেই এখানে রিপোর্টটা শো করবে, তার রেজাল্টটা এখানে দেখাবে। তাহলে লুকআপ ভ্যালু, এই যে এখানে দেখছো লুকআপ ভ্যালু, এখানে এটাকে সিলেক্ট করলাম, এই সেলটাকে, এই 11, এবারে কি করব, এখানে কি কোড আছে, তো তাহলে এই কোডটা কোথা থেকে নেবে, নাকি এইখান থেকে নেবে। তার মানে এখান থেকে 1001 থেকে 1006 এই টোটাল যে রেঞ্জটা আছে, সেই রেঞ্জের মধ্যে যে কোনো একটা ভ্যালু হবে। তার ফলে কী করতে হবে, আমাকে এই টোটাল রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে হবে। টোটাল রেঞ্জটাকে সিলেক্ট করে দেওয়ার পর তারপরে এখানে দেখাচ্ছে দেখো রিটার্ন অ্যারে মানে আমার রেজাল্টটা কোথা থেকে নেবে, এই যে কোডগুলো এখানে সিলেক্ট করবে, কোডের রেজাল্টটা আমরা কী বার করতে চাই না, টোটাল সেল। তার মানে এই কলমের রেঞ্জটাকে এখান থেকে রেজাল্টটা নেবে, পার্টিকুলার কোনো কোডের এগেনস্টে তার টোটাল সেলের এই রেঞ্জ থেকে নেবে। তাহলে এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, দেখো বেরিয়ে গেল 1002 এগেনস্টে টোটাল সেল। এটা যদি আমি 1006 করি, 1006 দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, নিচেরটা কি করেছি, এটা কোড দিয়ে করেছি, নিচেরটা করেছি প্রোডাক্ট দিয়ে। এটা দেখো প্রোডাক্ট বাঁ দিকে রেখেছি প্রোডাক্ট, ডান দিকে রেখেছি কোড। ভিলুকআপ করার সময় আমরা দেখিয়েছিলাম যে ভিলুকআপ করার সময় যেটা ভিলুকআপে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে ভিলুকআপে বাঁ দিক থেকে ডান দিকে হয়। ভিলুকআপের ফর্মুলা অ্যাপ্লাই করলে বাঁ দিক থেকে ডান দিকে, তার মানে আমাকে যদি কোডের এগেনস্টে প্রোডাক্ট বার করতে হবে, বা প্রোডাক্ট এগেনস্টে জানুয়ারি মাসের সেল বার করতে হবে, বা প্রোডাক্ট এগেনস্টে টোটাল সেল বার করতে হবে, এটা উল্টো হবে না, মানে ডান দিক থেকে বাঁ দিকে হবে না, যেটা ভিলুকআপ ফর্মুলার একটা ডিসঅ্যাডভান্টেজ। আমি কোড প্রোডাক্ট অথবা কোড জানুয়ারি বা প্রোডাক্ট জানুয়ারি, মানে আগে যে কলমটা আছে সেটা আগে, তারপরে যে কলমটা আছে সেটা আমাকে বসিয়ে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হয়। কিন্তু এক্স লুকআপে সেটা দরকার পড়ে না। এক্স লুকআপে আমি লেফট টু রাইট এবং রাইট টু লেফট যা খুশি করতে পারি।
যেটা খুশি নিতে পারি। যেমন আমি তোমাদের এখানে নিচে এক্ষুনি দেখাবো, দেখো প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আছে এখানে, এই কলমটা প্রোডাক্ট, তাই তো? এই প্রোডাক্টটা, তারপরে কোডটা কিন্তু এই বাঁ দিকে আছে। তার মানে এটা রাইট টু লেফট হলো, লেফট টু রাইটের ভিলুকাপের মতো ব্যাপারটা হলো না, রাইট টু লেফট। তাহলে রাইট টু লেফট হলে এখানে আমি কি হবে সেটা ফর্মুলাটা হবে কি হবে না সেইটা দেখব। যেমন দেখো এখানে কিবোর্ড লিখে রেখেছি, কিবোর্ডের কোড দেখাচ্ছে 1002। আমি যদি এখানে মাউস লিখি, কিবোর্ডের জায়গায় মাউস লিখি, এই দেখো কোড চেঞ্জ হয়ে গেল। তার মানে ফর্মুলাটা এখানে এক্সলুকআপের ক্ষেত্রে শুধুমাত্র লেফট টু রাইট এটা হবে, এরকম খাটে না, রাইট টু লেফটও হতে পারে। সেটা কি হতে পারে সেইটা এবার ফর্মুলাটা আমরা দেখব। ইকুয়াল টু এক্স লুকআপ, তাহলে প্রোডাক্ট আমাকে বার করতে হবে, যখন প্রোডাক্টের এটাকে সিলেক্ট করে দিতে হবে, কমা এই প্রোডাক্টটা কোথা থেকে নেবে না এই প্রোডাক্ট রেঞ্জ থেকে নেবে, যে কোনো একটা, এই এতগুলো প্রোডাক্টের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করবে, কমা কি নেবে, রেজাল্টটা কি, এই যে রিটার্ন অ্যারে, মানে রেজাল্টটা কোথা থেকে নেবে নাকি এখান থেকে। যদি কোনো একটা প্রোডাক্টের রেজাল্ট নেবে বাঁ দিকের কলমটা থেকে, তাহলে বাঁ দিকের কলমের পুরো রেঞ্জটাকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। ব্র্যাকেট ক্লোজ, দেখো হয়ে গেল। আমি যদি এখানে হার্ড ডিস্ক লিখি 1001 চলে আসছে। তার মানে ভিলুকআপের মতো শুধু অনলি লেফট টু রাইট যে ঘটবে, অন্য কিছু হবে না, সেটা হলো না, এটা রাইট টু লেফটও হতে পারে। এবার আরেকটা অ্যাপ্লিকেশন দেখবো। এখানে দেখো সেম টেবিলটা সেম আছে। আমি কোড নাম্বার এখানে যা বসাবো, প্রোডাক্ট হুবহু পুরো লাইনটা কপি হয়ে যাবে। আমি যেমন এখানে 1003 বসিয়েছি, 1003, তার এগেনস্টে এখানে এই যে লাইনটা এসছে, কোথা থেকে এসছে না এখান থেকে 1003 এগেনস্টে এই দেখো এই লাইনটা পুরোটা এখানে কপি হয়ে গেছে, ফর্মুলার মাধ্যমে চলে এসছে। কি করে আসছে, কি করে আসে সেটা এবার তোমাদের দেখাবো। ইকুয়াল টু এক্স লুকআপ হলো এক্স লুকআপ কোথা থেকে নেবে, কোডের এগেনস্টে নেবে, তার মানে এই সেলটাকে আমাকে সিলেক্ট করে দিতে হবে, কমা এরপরে বলছে লুকআপ অ্যারে। লুকআপ অ্যারেটা মানে এই যে কোডটা কোথা থেকে নেবে, সেম জিনিস, এই কোডের রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে হবে, ফের কমা। এইবার কি আমাকে রেজাল্টটা কি চাইছি নাকি পুরোটা চাইছি, এই প্রোডাক্ট থেকে টোটাল সেল, এই পুরো ভ্যালুগুলো রেসপেক্টিভলি এখানে বসে যাবে পরপর। আমি যদি 3টে কলম নিতাম তাহলে 3টে রেঞ্জ সিলেক্ট করতে হতো। আমরা যেহেতু এখানে পুরোটা চাইছি ভ্যালুগুলো এখানে বসে যাক, আমরা পেয়ে যাই, তাহলে পুরোটা নিতে হবে। তার মানে আমাকে এই প্রোডাক্ট থেকে শুরু করে এই টোটাল সেল পর্যন্ত এই ভ্যালুর রেঞ্জটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আবার বলছি, যদি আমরা এটা 3টে রেঞ্জ চাইতাম বা 4টে রেঞ্জ চাইতাম বা 2টো রেঞ্জ চাইতাম, তাহলে সেইটুকুনি রেঞ্জ সিলেক্ট করে দিত। যেহেতু এখানে আমরা পুরো রেঞ্জটাকে চাইছি, পুরো ভ্যালুগুলো আমরা দেখতে চাইছি, তাহলে পুরো রেঞ্জটাকে আমাদের সিলেক্ট করে দিতে হবে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার, দেখো চলে এলো 1003 মাউস। এটা যদি আমি 1006 বসাই, দেখো সব ভ্যালু চেঞ্জ হয়ে গেল। এক্ষেত্রেও ঠিক তাই, টেবিলটা ছোট বলে বোঝা গেল না, কিন্তু টেবিলটা যদি বড় হতো, আরও বেশি ডাটা থাকতো, তখন এরকমভাবে ফর্মুলায় আমরা অ্যাপ্লাই করে রাখলে আমরা খুব তাড়াতাড়ি কুইকলি ভ্যালুগুলো 1 সেকেন্ডের মধ্যে সব ভ্যালু পেয়ে যেতাম। এরপরেরটা যেটা করব, কোডটাকে আমরা বাদ দিয়েছি, প্রোডাক্ট কোনটা বসাবো তার এগেনস্টে এই ভ্যালুগুলো সেম জিনিস হবে, তবুও দেখিয়ে দিই। মানে প্রোডাক্ট এখানে মনে করো ব্লুটুথ করা আছে, এখানে যদি আমি স্পিকার করি, এই স্পিকার করলাম, দেখো ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেল। তাহলে একই ব্যাপার, একটু শুধু ওই রেঞ্জটাকে আমাদের কম বেশি সিলেক্ট করে নিতে হবে, এটাই আমরা এখন দেখাবো। মনে করো এটা, এবার এক্স লুকআপ ফর্মুলা দিলাম, এক্স লুকআপ ফর্মুলা আমাকে এই প্রোডাক্ট, এখান থেকে আমরা তো প্রোডাক্টটা নিতে চাইছি, কোন প্রোডাক্টটাকে বার করব, তাহলে এই সেলের নাম্বার হলো B15, এবার
প্রোডাক্টের রেঞ্জটাকে সিলেক্ট করে দেবো, কারণ ওই প্রোডাক্টটার রেঞ্জটা কোথায় আছে সেটা দেখিয়ে দিলাম, কমা এইবার আমার এই টোটাল জানুয়ারি থেকে এই শুরু করে এই টোটাল রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, কারণ দেখো এখানে দেখো জানুয়ারি থেকে এই টোটাল সেল এই রেঞ্জের ভ্যালুগুলো আমি দেখতে চাইছি। সুতরাং এই টোটাল রেঞ্জটাকে সিলেক্ট করে দেবো, সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ, দেখো বেরিয়ে গেল। মানে আমি যদি এই এক্সলুকআপের ফর্মুলাগুলো জেনে রাখি, শিখে রাখি, আমাদের কাছে কোনো ডাটা পার্টিকুলার বিরাট বড় একটা ডাটা টেবিল থেকে পার্টিকুলার কোনো একটা ডাটা এবং সেই ডাটার সঙ্গে রিলেটেড যা আছে সেগুলো বার করতে 1 সেকেন্ডও সময় লাগবে না। ফর্মুলাটা অ্যাপ্লাই করা থাকলে আমরা শুধু এখানে হয় এখানে নয় এখানে বসাবো, কি বার করতে চাইছি, সঙ্গে সঙ্গে আমাদের রেজাল্টটা সামনে দিয়ে দেবে। তিন নম্বর যেটা করতে চাইছি এটা একটুখানি নতুন আছে, এক্সলুকআপ এর ওপরেই, কিন্তু একটুখানি অন্যরকম আছে, সেইটা ভালো করে দেখবে আমরা এখানে কিভাবে কোনটা কি করছি। এখানে দেখো সেম টেবিল, আমি কোড দিয়েছি, প্রোডাক্ট দিয়েছি, টোটাল সেল, মানে এটা সিরিয়ালি কোড প্রোডাক্ট তারপরে টোটাল সেল। আর দ্বিতীয় একটা টেবিল করেছি, দেখো উল্টো দিয়েছি, প্রোডাক্টটা আগে নিয়েছি, তারপরে কোড নিয়েছি, তারপরে টোটাল সেল। তাহলে দুভাবেই আমরা দেখব কিভাবে কি করা যায়। এখানে কোডটা বসাচ্ছি, এখানে যেমন কোড যদি আমি পাল্টাই তাহলে বাকি দুটো পাল্টে যাচ্ছে, এখানে আমি যদি প্রোডাক্টটা পাল্টাই তাহলে বাকিগুলো পাল্টে যাচ্ছে। তাহলে এটা কিভাবে করব? এটা কিন্তু সিম্পল এক্সলুকআপ ফর্মুলা দিয়ে হবে না, এর সঙ্গে আরও একটু কিছু যোগ করতে হবে। সেইটা দিয়ে কিভাবে যোগ করে কিভাবে আমরা করছি এটা একটুখানি ভালো করে জিনিসটা দেখবে। শুরুটা যেরকম আমরা প্রতিবার করছিলাম সেরকমই করব, এক্সলুকআপ দিয়ে এখানে কোড, তাই তো, কোডের সেল নাম্বারটা হচ্ছে B11 করে দিলাম, কোডের রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম, কারণ এই রেঞ্জ থেকেই কোডটাকে বার করবে, হলো। এরপরে এখানেই একটা জিনিস আছে যেটা অন্যরকম, ভালো করে দেখো কি অন্যরকম দিচ্ছি, রিটার্ন অ্যারেটা নর্মালি আমরা এতক্ষণ যেখানে যেরকমভাবে বসাচ্ছিলাম রিটার্ন অ্যারে সেরকম বসালে হবে না। এখানে 3টে হেডিং আছে, কোডের রেসপেক্টে প্রোডাক্ট টোটাল সেল, আর নিচে হচ্ছে প্রোডাক্টের রেসপেক্টে কোড আর টোটাল সেল। সুতরাং তিনটে যখন দুটো, মানে কোডের রেসপেক্টে যখন দুটো আছে, মানে আমাকে কোডের রেসপেক্টে প্রোডাক্ট, তাহলে আমাদের এখানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কোডের এগেনস্টে প্রোডাক্ট বেরিয়ে আসবে আর প্রোডাক্টের এগেনস্টে টোটাল সেল। তার মানে আমাকে এখানে দুটো কলম নিয়ে কাজ করতে হচ্ছে, প্রোডাক্ট আর টোটাল সেল। এটা 3টে হতে পারতো, 4টে হতে পারতো, তাহলে 2টো হলে কি হবে, 3টে হলে কি হবে, 4টে হলে কি হবে, সেইটা এবার তোমাদের দেখাবো। এখানে আমাদের একটা নতুন ফর্মুলা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে চুজ কেন না, আমি কোন দুটো কন্ডিশান, মানে এখানে যেহেতু প্রোডাক্ট আর টোটাল সেল দুটো, তাহলে সেই দুটো চুজ করে নেবো। তো এতগুলো থেকে, এই যেখানে এতগুলো আছে, এখানে এই এতগুলো আছে, এই এতগুলো থেকে দুটো চুজ করে নেবো। তো সেই জন্য এখানে মানে দুটো নিয়ে কাজ করব। ফর্মুলাটা আরেকবার লিখি, ফর্মুলাটা এক্সলুকআপ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু দুটো নিয়ে কথা বললাম তাহলে 2, এটা যদি 3টে নিয়ে কথা বলতাম তাহলে 3, 4টে নিয়ে কথা বললে কমা দিয়ে এরকম 1, 2, 3, 4 এরকমভাবে করতে করতে যেতাম। তাহলে যেহেতু এখানে প্রোডাক্ট এবং টোটাল সেল দুটো কলম নিয়ে দুটো ভ্যালু আমরা বার করব কোডের রেসপেক্টে, সেজন্য 1, 2 হয়ে গেল। এরপরে প্রোডাক্ট, আমরা তো কোডের রেসপেক্টে প্রোডাক্ট বার করতে হবে, তাহলে প্রোডাক্টের রেঞ্জটাকে সিলেক্ট করে দেবো, কোডের রেসপেক্টে প্রোডাক্ট এখান থেকে খুঁজে নেবে, আর প্রোডাক্টের রেসপেক্টে টোটাল সেল, তার মানে টোটাল সেলের রেঞ্জটাকেও আমাকে সিলেক্ট করে দিতে হবে। ব্র্যাকেট ক্লোজ, দুটো ব্র্যাকেট, যেহেতু এখানে একটা ব্র্যাকেট আছে, এখানে একটা ব্র্যাকেট আছে, ক্লোজ, এন্টার, দেখো এসে গেল 1004, তার এগেনস্টে পেন ড্রাইভ, তার এগেনস্টে সেল হচ্ছে এইটা, এই লাইনটাকে অটোমেটিক চুজ করে নিল। তাহলে যদি আমি এখানে 1002 দিই, 1002, এই দেখো চেঞ্জ করে নিল। ঠিক আছে, তাহলে এটা হলো লেফট টু রাইট,
কী বললাম, লেফট টু রাইট। এবার আমরা দেখে নেবো রাইট টু লেফট, মানে আগে প্রোডাক্টটা নিচ্ছি তারপরে কোড দিয়ে আমরা সেম ফর্মুলা, শুধু আমার একটুখানি পার্থক্য হবে। কি পার্থক্য সেটা দেখাবো। এক্স লুকআপ, তাহলে কোন সেলটা, এই প্রোডাক্ট, এখন আমরা প্রোডাক্টের রেসপেক্টে কোড এবং কোডের রেসপেক্টে টোটাল সেল, এরকমভাবে যদি আমরা ভাবি, তাহলে প্রোডাক্টটা এখানে B15 এর সেল নাম্বার, তাহলে B15টা প্রোডাক্টটা কোথা থেকে চুজ করবে, এখান থেকে চুজ করবে, কমা দিয়ে এবার সেম চুজ ফর্মুলা, চুজ ফার্স্ট ব্র্যাকেট, কটা কন্ডিশন নিয়ে আমরা কাজ করছি, দুটো, কোড আর টোটাল সেল। আগের বারে ছিল প্রোডাক্ট আর টোটাল সেল, এখন কোড আর টোটাল সেল, তাহলে দুটো, তাহলে 1, 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, কমা, তাহলে কোড বার করতে চাইছি, টোটাল সেল বার করতে চাইছি, তাহলে দুটো রেঞ্জ আমাকে সিলেক্ট করে দিতে হবে। এই কোডের রেঞ্জ সিলেক্ট করে দিলাম, কমা, টোটাল সেলের রেঞ্জ সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট, দুটো ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো হয়ে গেল। এখানে যদি আমি 1006 দিই, আমি 1003 এখানে কিবোর্ড, যদি আমি কিবোর্ডের জায়গায় যদি আমি লিখি মনে করো ব্লুটুথ, দেখো এখানে চেঞ্জ হয়ে গেল। তাহলে আমরা এখানে এক্সট্রা আগের দুটোর সঙ্গে যদি তুলনা করি, আমরা এখানে কি এক্সট্রা অ্যাড করলাম না, একটা চুজ ফর্মুলা কেন অ্যাড করতে হলো না, আমরা চুজ করে নিচ্ছি, দুটো কলম আমরা চুজ করে নিচ্ছি, পার্টিকুলার যেটা বার করতে চাইছি বা যার এগেনস্টে বার করতে চাইছি, প্রথমটা যেমন কোড, দ্বিতীয়টা যেমন প্রোডাক্ট, তার এগেনস্টে কটা কলমের ভ্যালু আমরা বার করতে চাইছি, দুটো কলমে। প্রথমটার ক্ষেত্রে যদি হয় প্রোডাক্ট আর টোটাল সেল, আর দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে কোড আর টোটাল সেল, সেজন্য এখানে চুজ করে নিচ্ছি। চুজ করে নেওয়ার জন্য দুটো কলম, যেহেতু 1, 2, এটা যদি তিনটে হতো হেডিং, এখানে প্রোডাক্টস, টোটাল সেল আর একটা কিছু হতো, তাহলে 1, 2, 3 হতো করে, এবার সেই রেঞ্জ দুটো আমাকে সিলেক্ট করে দিতে হচ্ছে। ব্যাস এইটুকুনি সোজা জিনিস। একটু লজিক্যালি যদি ভাবনা চিন্তা করে তোমরা প্র্যাকটিস করো, এগুলো খুব সোজা জিনিস, তোমাদের মাথায় ঢুকে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই তিনটে ফর্মুলা দিয়ে এক্স লুকআপ শেষ করলাম। আশা করি তোমাদের খুব সহজভাবে বোঝাতে পারলাম, অন্যান্য দিনের মতো। তোমাদের ভালো লাগলো? তো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করো, যাতে আমাদের একটু প্রচার হয়, আমাদের শেয়ার করো, যাতে আমাদের এই ভিডিওগুলো যেগুলো তোমাদের কাছে নিয়ে আসছি, এগুলো আরও অন্যান্যদের মধ্যে ছড়িয়ে যেতে পারে, তারা শিখতে পারে, তারা জানতে পারে। আর যারা এমনি দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করোনি, তারা এরকম আরও ইম্পর্টেন্ট আকর্ষণীয় ভিডিও যে ঠিক সময় নোটিফিকেশনের মাধ্যমে পেতে পারো, তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।